ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে পাকিস্তান ও কাশ্মীরে হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশ দুটির বিভিন্ন শহরে শোক র্যালি, দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, কোয়েটা ও পেশোয়ারে ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বড় আকারের জমায়েত দেখা গেছে। অংশগ্রহণকারীরা কালো পতাকা, ব্যানার ও খামেনির প্রতিকৃতি বহন করে তার নেতৃত্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। অনেক জায়গায় মিছিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানও দেওয়া হয়। সমাবেশে বক্তারা খামেনিকে মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার মৃত্যু কেবল ইরানের জন্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য বড় ক্ষতি। বিভিন্ন শিয়া সম্প্রদায়ের সংগঠন বিশেষ প্রার্থনা ও শোকসভা আয়োজন করে। অন্যদিকে কাশ্মীরের শ্রীনগর সহ বিভিন্ন এলাকায়ও হাজারো মানুষের উপস্থিতিতে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। কালো ব্যাজ ধারণ করে অংশগ্রহণকারীরা ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। কিছু এলাকায় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যু আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান ও কাশ্মীরে এই ব্যাপক জনসমাবেশ ইঙ্গিত দিচ্ছে যে ইরানের রাজনীতির ঘটনা প্রবাহ ওই অঞ্চলের জনগণের মধ্যে গভীর প্রভাব বিস্তার করে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।